দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ও তোমাদের ব্লগার নিতে বারণ করেছে, ও এখানে মোদক বানাবে। যেই পুরটা হয়েছে, এই যে অবস্থা, আমার সারা হাতে লেগে গেছে। মসলন্দপুরে এসে কার সাথে দেখা হলো, একটা গুড়ি বাচ্চা। যেরকম বললাম যে 6:30টায় 6টার সময় ঠাকুরমশাই এসেছে। এই পাতায় দেবাইসি বিষ্ণুবে নমঃ এতৎ সম্পদানায়। ফাইনালি পুরো ফ্রেশ হয়ে গেছি, এখন আমি বসবো। এই যে আমাদের গনু ডার্লিং বসে আছে এখানে মিষ্টি করে। এই যে কালকে এই হচ্ছে এই দুব্বো মালাটা নিয়েছিলাম আর এই পদ্ম টদ্মগুলো কিনে এনেছিলাম। আচ্ছা, এখন আমরা প্রসাদ দিতে যাচ্ছি। প্রসাদ বিতরণটা হলো জ্যোতিকান্তিদের বাড়ির পুজো, আর এটা হচ্ছে জ্যোতিকান্তির গনু, ছোট্ট গনু। আমাদের না জ্যোতিকান্তিদের বাড়িতে আসার টাইমিংটা একটু গন্ডগোল হয়ে গেছে। আমরা এখন খেতে বসলাম। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যালো সবাই, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সবাইকে জানাই গণেশ পুজো স্পেশাল ব্লগে অনেক অনেক স্বাগত। তো এই ব্লগটা হতে চলেছে পুরোপুরি গণেশ পুজো নিয়ে। আমাদের বাড়িতে গণেশ পুজো হয়, আমি জবে থেকে ব্লগ করা শুরু করেছি। আমি আমাদের বাড়ির পুজোগুলো আমি ক্যাপচার করেছি, তো এবারও হবে অ্যাজ ইউজুয়াল প্রতি বছরের ন্যায়। তো আজকে হলো মঙ্গলবার 26 তারিখ, যদিও আজকে ওটাকে কি বলে, চতুর্দশী না চতুর্থী? ও হ্যাঁ, চতুর্থী। যাই হোক, গণেশ চতুর্থী, হ্যাঁ চতুর্থীটা লেগে গেছে। এবার আমাদের বাড়িতে সবার ফার্স্টে ঠিক করা হয়েছিল যে আজকেই পুজো হবে, কিন্তু তারপরে ডিসাইড করা হলো যে না, বুধবারে যেহেতু গণেশের বারও বলা হয়, অ্যাকচুয়ালি বুধবার দিন হচ্ছে আমার মায়ের মানে মা একটা জব করে, তো মায়ের ওই দিনকে চাপ থাকে বেশি। তো যাই হোক, সকালবেলা পুজো হবে কালকে, একদম 6:30টার সময় ঠাকুর মশাই আসবে। তো আজকে এখন আমি আর বোন যাচ্ছি হচ্ছে বাজারে, মসলন্দপুরে। কিছু টুকিটাকি বাকি আছে, যদিও আগের দিনকে মা আর বোন গিয়ে সব ম্যাক্সিমামই বাজার করে এসেছে। আজকে ফুল, ওই দুব্বার মালা ঠালা যদি পাই তো মানে পাবো, মানে ওইগুলোই আর কি। যাই হোক, একটু ভুলভাল বলে ফেলছি। তো ওইগুলো আনতে মানে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার মনটা এখন একটু খারাপ আছে, কারণটা আমি দেখাচ্ছি। কারণটা হচ্ছে এই যে ল্যাকমির লাইনার, এটা ভেঙে গেছে। যাই হোক, এখানে দেখা যাবে না, ফট করে ভেঙে গেল। তো এর কষ্টটা একমাত্র একটা মেয়েই বুঝতে পারবে, একটা মেয়ে রিলেট করতে পারবে। হাসবি না। যাই হোক, তো এখন আমার বোন রেডি হচ্ছে, আমি মোটামুটি রেডি হয়ে গেছি। তো কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। বান্ডি আবার কালকে গণেশের জন্য ভোগও করবে সকালবেলা উঠে, আর আমি রাত্রিবেলা মোদক বানানোর চেষ্টা করব, ফার্স্ট টাইম বানাবো তো। আর ও হচ্ছে ওই মুগের লাড্ডু করবে, ওটা আগের বারও করেছিল, ব্লগেও বলেছিল। তো যাই হোক, একটু এই পার্টটা একটু লম্বা হয়ে গেল, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা একটু খুব ভালো লাগবে। তো এটা হলো মসলন্দপুরের গণেশ পুজো। আমরা মসলন্দপুরে চলে গিয়েছিলাম, আর গিয়ে আমরা ফুলের মার্কেটিং শুরু করে দিয়েছিলাম। মসলন্দপুরে এসে কার সাথে দেখা হলো, একটা গুড়ি বাচ্চা। বান্টি এখন আদর করছে। কার গন্ধ পাচ্ছ তুমি? টোগর গন্ধ পাচ্ছ? হ্যাঁ, টোগর গন্ধ পাচ্ছে। এত চাটু হয়। আরে কি মিষ্টি আমার ছোনাটা। হ্যালো হ্যালো। ও বাই দা ওয়ে, আমাদের ফুল কেনা হয়ে গেছে, বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কিনেছি। যাচ্ছে, ও গনু যাচ্ছে, তো কোনো বাড়ির পুজো এটা, বুঝলি? ভালো লাগছে, বাড়ি অথবা ওই। much later. তো ফাইনালি বাড়িতে চলে আসলাম। বাজার থেকে করে ঘেমে নেওয়া একদম একাকার অবস্থা হয়ে গেছে। এখন ফ্রেশ হয়ে আমি বানাতে বসবো মোদক, আর বান্টি বানাতে বসবো হচ্ছে মুগের লাড্ডু। এগুলো রাত্রিবেলায় কমপ্লিট করে রাখবো, কারণ যেরকম বললাম ভোর 6:30টার সময় ঠাকুরমশাই আসবে। তো 4টের সময় উঠে ঠাকুরের গোছানোগুলো করতে হবে, সেই সময় আর করার টাইম পাবো না। আর বান্টি সেই সময় উঠে ভোগটা বানাবে ঠাকুরের। তো এই হচ্ছে আপাতত আপডেট। তো মোদকটা ফার্স্ট টাইম বানাবো, কীরকম কী হবে জানি না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো সবটা। তো এটা হলো আমাদের সুন্দরী,
এই যে ওকে কালকে পাওয়া যাচ্ছিল না, ও কালকে কোথায় চলে গেছিলো, এখন অবধি উত্তরও দিল না কোথায় গেছিল। এই কোথায় গেছিলিস বল সবাইকে, বল বল সবাইকে কোথায় গেছিলিস। চোখ বন্ধ করে আছে। ও কালকে হারিয়ে গেছিলো। কত রাত্রিবেলা আমি আর বান্ডিকে কত ডাকলাম, সুন্দরী সুন্দরী আয়, সুন্দরী আয়। সকালবেলা ভোরবেলা আমাদের যতদূর মনে হলো কেউ ওকে আটকে রেখেছিল, সকালবেলা তারপরে চলে এসছে শোনাটা। যাই হোক, এখন আমি স্নান করতে যাচ্ছি, স্নান করে বসবো মোদক বানাতে। তো চলো দেখতে থাকো। ফাইনালি পুরো ফ্রেশ হয়ে গেছি, এখন আমি বসবো পুজোর কাজ করতে। মাথাটা রাত হয়ে গেছে বলে মাথাটা ভেজাইনি, বাট একদম সব স্নান করলাম, কারণ পুজোর সময় তো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নভাবে পুজোর কাজ করতে হয়। আর ধোয়া জামা কাপড় পরে নিয়েছি, এবার আমি বসবো পুজোর কাজ করতে। এখন আর ওই মোদকটা বানানোর সময় ব্লগ করবো, বাকি সময় আর ব্লগ করবো না। তারপরে আবার কালকে সকালে দেখা হবে। যাই হোক, মোদকটা কেমন বানাচ্ছি সেটা তোমাদেরকে আমি দেখাবো, আর মোদকের রেসিপিটাও আমি শেয়ার করে দেবো। কারণ আমি দেখলাম মোদকটা পিঠে টাইপেরই, ওরকমভাবেই বানাবো। অ্যাকচুয়ালি তো আমি জানি না কীভাবে বানাতে হয়। যাই হোক, তোমরা দেখতে থাকো। A few moments later. দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ও তোমাদের ব্লগার নিতে বারণ করেছে, ও এখানে মোদক বানাবে। চালের গুঁড়োর মধ্যে জল দিয়ে ক্ষীর বানিয়েছে, তার উপরে আটা দিয়ে এখন ঘ্যাটা বানিয়ে আমাকে কি বলছে, বান্টি একটু আয়, তোর হেল্প লাগবে। এই হলো তোমাদের ব্লগারের অবস্থা, ঠিক আছে? আমাকে আবার বন্ধ কর বলে যাচ্ছে। তোমাদের এই আসলি আটটা দেখিয়ে নিলাম। দেখো দেখো আমরা মোদক বানাচ্ছিলাম, যেই পুরটা হয়েছে, এই যে অবস্থা, আমার সারা হাতে লেগে গেছে। তারপরে এখানে গুড়ের পুর বানানোর জন্য গুড়ের মধ্যে জল ঢালা হয়েছে, সন্দেশ দেওয়া হয়ে সেটা লিকুইড হয়ে গেছে, ওটার পুর হয়নি। এখন এই ঘ্যাটার মধ্যে ওই সেই গুড়ের জল দিয়ে এখন এটা মিক্স করে কিছু একটা বানানো হচ্ছে, যেই মোদক আমার দিদি প্রথমবার বানাতে চলেছে, নতুন ধরনের মোদক। বেশ ইন্টারেস্টিং হচ্ছে এটা। এই যে ফাইনালি মোদক হলো, একটা মানে যুদ্ধ হলো রীতিমতো। এই বড় মোদকটা বান্টি বানিয়েছে, আমি একটুখানি লাইট দিয়ে দেখাই। এই যে এরকম হয়েছে দেখতে, তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। এবার আমরা শুয়ে পড়বো। গুড নাইট। श्रीपतये देवाय विष्णवे नमो एतत् सम्प्रदानाय ओं गां गणपतये नमो बंग तस्मै आधर सत्ताय कमलासनाय नमो मेरु पृष्ठे शिशुतल चंद्रकुर मध्यवतासन उपवेशन विनियोग ऋत्तिका लोकाधिता विष्णुनंदिता तंचधारय मान्नित्यं पवित्रं कुरुचासनम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्प संभवे पुष्प चयावकिरीने ओं ऋद्धत्तम सोमराजन वर्णग्नि मामहे आदित्य विष्णु सूर्य ब्राह्मण च बृहस्पति ओं स्वस्ति ओं स्वस्ति ओं स्वस्ति गणनास्ता गणपति गो हवामहे निधिनास्ता निधिपति गो हवामहे वसुमम ब्राह्म शासनमस्ताय कल्पदिमिषन्निधिं तत्प्रसाद ददम्महं धन धान्यादि सम्पद ईशान्यै नमो ब्रह्मण्यै नमो अनन्ताय नमो बंग तस्मै मत्स्यादि दश अवतारेभ्य नमो मीन अवतारेभ्य नमो कूर्म अवतारेभ्य नमो एते गंध पुष्पे ओं यही बिल्कुल खाराप। কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের গনু ডার্লিং বসে আছে এখানে মিষ্টি করে। এই যে কালকে এই হচ্ছে এই দুব্বমালাটা নিয়েছিলাম, আর এই পদ্ম টদ্মগুলো কিনে এনেছিলাম। আর এখানে ওকে ভোগে দেওয়া রয়েছে, তখন তো দেখানোই হয়নি, সকালবেলা উঠেই তো চলে এসেছে ঠাকুরমশাই। এটা হচ্ছে এমনি কেনা লাড্ডু, এটা হচ্ছে কালকে তো যেমন দেখলেই
মোদক বানিয়েছি, এটা মুগের লাড্ডু। এখানে বান্টি সকালবেলা উঠে খিচুড়ি ভোগ করেছে, আর হচ্ছে এই পায়েসটা করেছে। আর এই যে এই পুজো সম্পন্ন হলো ফাইনালি। যাই হোক, আমার চোখ মুখের বেহাল অবস্থা, ইগনোর মাই বেহাল ফেস। বেসিক্যালি কালকে রাতে 1 ঘন্টায় ঘুমাতে পেরেছি। সকালবেলা উঠে কোনোরকম আমি সকালবেলা থেকে প্রপারলি ভ্লগই করতে পারিনি। আর পুজো দেওয়া হয়ে গেছে, তাই যজ্ঞের টিপ নিয়ে নিয়েছি। তো প্রপারলি ভ্লগই করতে পারিনি, কারণ গণেশকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো থেকে শুরু করে ওর জায়গাটা গুছিয়ে বসানো থেকে শুরু করে সব করতে করতে, আর হাতে যেহেতু টাইমটা অনেক কম ছিল। তো যাই হোক, তো বিকালবেলা জ্যোতিকান্ডিদের বাড়িতে যাব। জ্যোতিকান্ডিদের বাড়িতেও গণেশ পুজো আছে, তখন সেজে গুজে সুন্দর করে যাব। তো এখন আপাতত এইটুকুই, আবার তোমাদের সাথে বিকালবেলা দেখা হচ্ছে। আচ্ছা, এখন আমরা প্রসাদ দিতে যাচ্ছি, প্রসাদ বিতরণ করতে যাচ্ছি। এই যে বান্টির হাতে এখন আমরা প্রসাদ বিতরণ করতে যাচ্ছি। হ্যালো সবাই, তো আজকে হলো গণেশ চতুর্থী। তোমাদের সবাইকেই জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। তো সকালবেলা তো আমাদের বাড়িতে যেরকম বললাম যে 6:30টার সময় ঠাকুরমশাই এসেছে, আর ঠিক 6:30 উনি পুজোতে বসেছেন। এবার আমরা সকালবেলা ওই কারণে গোছানোর চক্করে 4টের সময় উঠেছি। এবার ওই গোছানোর সময় আমি তখন আর ভালো করে ব্লগ করতে পারিনি। তো এখন আমি মা বোন আমরা যাচ্ছি, যেরকম বলেছিলাম কিনা মনে নেই। যাই হোক, জ্যোতিকা আন্টি আছে আমাদের বাড়ির পাশে, ওনাদের বাড়িতেও পুজো হচ্ছে, তো নেমন্তন্ন আছে, তো ওখানেই যাবো। আর আমাদের বাড়ির গণেশ পুজোটা ঘরোয়াভাবেই হয়, কাউকে নেমন্তন্ন করা হয় না। তো যাই হোক, এখন আমরা যাব ওখানে। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। এটা হলো জ্যোতিকা আন্টিদের বাড়ির পুজো, আর এটা হচ্ছে জ্যোতিকা আন্টির গনু, ছোট্ট গনু। আমাদের না জ্যোতিকা আন্টিদের বাড়িতে আসার টাইমিংটা একটু গন্ডগোল হয়ে গেছে, এখন কেউ নেই। বেসিক্যালি বিকালবেলা আসতে হতো, আর আমরা যেহেতু সারা রাত ঘুম হয়নি সেই অর্থে বলতে গেলে, তো এবার শরীরটা দিচ্ছিল না, তো দ্যাটস ওয়াই বিকালের দিকে আসতে পারিনি। এখন প্রায় তো রাতই হয়ে গেছে, কিন্তু এখন কোনো লোক নেই, আমরা তো ভাবছিলাম আমরা বাড়ি চলে যেতে হবে, ভুল সময় এসে গেছি। আমরা এখন খেতে বসলাম, আরে ঠিক চলে আসলাম বাড়িতে। তো গণেশ পুজোর ব্লগটা এখানেই এন্ড করছি। জ্যোতিকা আন্টির বাড়িতে গিয়ে প্রপারলি অতটা ভালো করে ব্লগ করতে পারিনি, কারণ এক তো গেছি ভুল সময়, আমরা গেছি তখন কেউ নেই। আমরা তো ভাবলাম এবার ওরা বোধহয় শুয়েই পড়েছে, তো বিকালে যাওয়ার দরকার ছিল, বাট ইয়ে হয়ে গেছে। যাই হোক, তবে গিয়ে খুব ভালো প্রসাদ খেলাম। বাসন্তী পোলাও হয়েছিল, আলুর দম হয়েছিল, আর ধোকা হয়েছিল। আর এত গল্প করেছি আমরা সবাই মিলে যে গল্পের চোটে মানে আমার ব্লগ করাই মাথায় উঠে গেছে। তো যাই হোক, গণেশ চতুর্থীর ব্লগটা এবার একটু ছোটো মতনই হলো। তো আশা করছি তোমাদের এই ছোটো ব্লগটা দেখতেই ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর সামনে আরও অনেক ব্লগ আসতে চলেছে, আমার বার্থডে আসছে সেপ্টেম্বরে, আর জন্য আমি খুব বেশি এক্সাইটেড। ঠিক আছে, তো বার্থডে আসছে, বার্থডে ব্লগ আসবে। আর সেপ্টেম্বরে তো পুজো আছে, পুজো নিয়ে অনেক ব্লগ আসবে। তো সবটাই তোমাদের আশা করি ভালো লাগবে। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। বাই, গুড নাইট।